আবার ধর অনেক পরিশ্রমের কাজ আসলে মনে করবেন যে যত সহজে খামার করা যায় খামার অত সহজ না। এই পরিষ্কার করলাম, দেখেন আবার শুরু হয়েছে। এটাও বাসু, এটাও যাবে দেখে ওটাও নাকি এটা আসসালামু আলাইকুম। এই গরুর গোবরগুলো পরিষ্কার করা অনেক ঝামেলা, প্রতিদিন পরিষ্কার করতে হয় গরুর গোবরগুলো। নিজেদের কাছে নিজেরা করা অনেক ভালো, করলে মন মানসিকতা ভালো থাকে। আর গরু সবসময় পরিষ্কার করে রাখতে হয়, না রাখলে সমস্যা। গরুর পায়ের নিচে কোনো সময় গোবর রাখা যাবে না, গোবর রাখলেই সমস্যা। প্রায় সময় পরিষ্কার করতে হবে, না হলে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। বালতিতে পানি নিয়ে এগুলো ধুয়ে দিতে হবে। তাজা ঘাস খাওয়াতে পারলে গরুর ভালো হইতো। আবার ধর অনেক পরিশ্রমের কাজ আসলে মনে করবেন যে যত সহজে খামার করা যায় খামার অত সহজ না। এই পরিষ্কার করলাম, দেখেন আবার শুরু হয়েছে। গরু এরমই, আপনি যত পরিষ্কার করেন কিছুক্ষণ পর পর আবার ইয়ে করবো। তবে আমরা এই মুহূর্তে আসলে গরুর থেকে কোনো দুধ নিচ্ছি না, কারণ বাচ্চা ছোট তো। এই বাচ্চা বাছুরগুলো এই দুধগুলো খাচ্ছে, আমরা আসলে দুধ নেওয়া হয় না, একদমই কোনো গরু থেকে দুধ নেওয়া হচ্ছে না, সব মুড়ে বাছুরকে খাওয়ানো হচ্ছে। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে হবে। এদিকে ছাগলকে খাবার দেওয়া আছে, ছাগলের ঝামেলা কম, ছাগলের খাবার ও সাব্বা কেটে দিয়ে গেছে, ইয়ে করা হয়েছে ওখানে।